হ্যালো পিপল, বিডি এক্স ওয়েবসাইটের পক্ষ থেকে জাভাস্ক্রিপ্ট ভিডিও টিউটোরিয়ালস আপনাদের সবাই ওয়েলকাম জানাচ্ছি। আমি ফয়সাল আহমেদ। সো আজকের ভিডিও টিউটোরিয়ালে আমরা সম্পূর্ণ নতুন একটা কনসেপ্ট সম্পর্কে শিখবো, এবং আপনারা যারা কম্পিউটার প্রোগ্রামিং অলরেডি করে আসছেন, আই মিন ওয়েব ডেভেলপিং না, অথবা ওয়েব ডেভেলপিং করলে আপনাদের এই সম্পর্কে আইডিয়া থাকতে পারে, যেহেতু আপনার পিএইচপি যারা করেছেন তারা হয়তো এই সম্পর্কে আইডিয়া আছে। এবং আজকের টপিকটা হচ্ছে বেসিক্যালি ফাংশন। এবং ওয়েব ডেভেলপিং বলেন, কম্পিউটার প্রোগ্রামিং বলেন, ওয়েব প্রোগ্রামিং বলেন, সব ক্ষেত্রে ফাংশন ব্যাপারটা খুবই খুবই ইম্পর্টেন্ট একটা জিনিস। এবং আশা করি আজকের টিউটোরিয়ালের এই কনসেপ্টটা সম্পর্কে আপনাদেরকে একটা ক্লিয়ার একটা আইডিয়া দিতে পারবো, যার মাধ্যমে আপনারা কম্পিউটার প্রোগ্রামিং অথবা ওয়েব প্রোগ্রামিং যে কোনো ক্ষেত্রে আপনারা ফাংশন ব্যাপারটা সহজে ইউজ করতে পারবেন। সো ফাংশন অ্যাকচুয়ালি হচ্ছে একটা সেট অফ কাজ, অর্থাৎ বলা যেতে পারে, ধরা যাক আমরা একটা আমাদের ওয়েবসাইটে এমন একটা অপশন রাখতে যাচ্ছি আমরা, যেখানে সরি, যেখানে ধরা যাক বিভিন্ন পেজে আমাদের স্লাইড আউট একটা অপশন থাকবে। অর্থাৎ আমরা মাউস বার ধরা মাত্রই, আমাদের মাউসের কার্সরটা আমাদের কোনো একটা আইকনের উপর ধরা মাত্র একটা নতুন করে স্লাইডিং একটা মেনু বের হবে। সো আমরা একটা স্লাইডিং এর একটা ফাংশন তৈরি করবো, দেন আমরা ওই ফাংশনটাকে সব ক্ষেত্রে ইউজ করবো, যে ক্ষেত্রে আমরা জাস্ট আমাদের মাউসটা যেন ওখানে ধরলেই ওই ফাংশনটাকে কল করা হবে। এবং ফাংশন কল করা বলতে বেসিক্যালি বোঝায় যে ওই ফাংশনের কাজটা করতে বলা। অর্থাৎ আমরা একটা ফাংশন তৈরি করলেই সেই ফাংশনটা কাজ করবে না, বাট আমাদেরকে ওই ফাংশনটাকে কল করতে হবে। অর্থাৎ আমাদেরকে বলতে হবে ফাংশনটাকে যে এই ফাংশনটাকে কাজ করতে বলতেছি আমরা, অর্থাৎ আমাদের কম্পিউটার প্রোগ্রামকে বলে দিতে হবে যে এই ফাংশনটা কাজ করো, তখন এই কাজটা করবে। অর্থাৎ এটাকে বলা হয় কল করা, ফাংশন কল। সো ফাংশনটাকে কল করা মাত্রই ওই সেট অফ কাজটা পুরোপুরি পুরোপুরি কাজটা তৈরি করা করা হবে আমাদের ওয়েবসাইটে। সো আমরা দেখি কীভাবে আমাদের ফাংশনগুলো আমরা তৈরি করি, এবং আপনাদেরকে ডেমনস্ট্রেট করলে আপনাদের বুঝতে ব্যাপারটা আরও সুবিধা হবে, কারণ মুখে এক্সপ্লেন করাটা একটু কঠিন টাইপের ব্যাপার। সো ফাংশন জাভাস্ক্রিপ্টে ফাংশন তৈরি করার ক্ষেত্রে প্রথমে যেটা মনে রাখতে হবে সেটা হচ্ছে আমাদেরকে ফাংশন কথাটা লিখতে হবে প্রথমে। দেন আমরা আমাদের ফাংশন নেম লিখবো। যেমন ধরো আমরা একটা লেখা দিতে যাচ্ছি, ফাংশন একটা লেখা, আমরা একটা ফাংশন তৈরি করবো যেটার কাজ হচ্ছে জাস্ট স্ক্রিনে একটা কিছু লেখা, জাস্ট সিম্পলি। যেহেতু আমরা এখন অন্যান্য বিষয়গুলো শিখিনি, যেমন স্লাইড আউট করার মতো বিষয় অথবা অ্যালার্ট বক্স এই টাইপের ব্যাপারগুলো আমরা এখনো শিখিনি। সো আমরা জাস্ট সিম্পলি একটা লেখা তৈরি করতে যাচ্ছি ফাংশনে। সো আমরা ফাংশন ক্রিয়েট করার ক্ষেত্রে আপনাদের বেসিক সিনট্যাক্সটা হচ্ছে ফাংশন, এই লেখাটা আমাদেরকে লিখতে হবে এবং সবাইকে এই লেখাটা লিখতে হবে, এক্স্যাক্টলি এই ফাংশন লেখাটা। দেন আমাদের ফাংশনের নেম, এটা আপনারা যে কোনো কিছু দিতে পারেন, লেখা হতে হবে কোনো কথা নেই, আপনারা রাইট লিখতে পারেন, অথবা আপনারা সেন্টেন্স লিখতে পারেন, যে কোনো কিছু আপনারা লিখতে পারেন, জাস্ট যে কোনো নেম যেন আপনার ফাংশনের নামটা মাধ্যমে আপনারা বুঝতে পারেন যে এই ফাংশনটির কাজটা অ্যাকচুয়ালি কী হতে পারে। সো আমি জাস্ট সিম্পলি লেখা দিলাম ফাংশনের নাম। দেন ফাংশনের এই ফার্স্ট প্যারেন্থেসিস ওপেনিং এবং ফার্স্ট প্যারেন্থেসিস ক্লোজিং, অথবা ফার্স্ট ব্রেকেট ওপেনিং ফার্স্ট ব্রেকেট ক্লোজিং বলা যেতে পারে, অ্যান্ড সেকেন্ড ব্রেকেট ওপেনিং সেকেন্ড ব্রেকেট ক্লোজিং। সো ফার্স্ট ব্রেকেট ওপেনিং এবং ফার্স্ট ব্রেকেট ক্লোজিং এর ভিতরের কাজটুকু আপনাদেরকে একটু পরেই বলা হবে আশা করি। এবং প্রথমে আপনাদেরকে ফাংশনটা কীভাবে কাজ করে সেটা আগে দেখে নেওয়া হোক। সো এর ভিতরে আমরা একটা এক্সট্রা অপশন দিব ফাংশনকে কাজ করার জন্য, অর্থাৎ ফাংশনের কাজটা সম্পন্ন করার জন্য আমরা কিছু এক্সট্রা অপশন আমরা দিতে পারি, অথবা এক্সট্রা ইনফরমেশন আমরা এই প্যারেন্থেসিসের ভিতরে দিতে পারি। এটা আপনাদের একটু পরে দেখানো হবে, এবং এটাকে বলা হয় প্যারামিটার্স। সো আমরা ভিতরে কাজে চলে যাই। এই সেকেন্ড ব্র্যাকেটের ভিতরে অংশটাকে বলা হয় বডি, ফাংশনের বডি। সো এর ভিতরে থাকবে আমরা যেই কাজটা করাতে যাচ্ছি ফাংশনকে দিয়ে, সেই কাজটার স্টেটমেন্টসগুলো অথবা লাইন অফ কোডসগুলো। সো প্রথমে আমরা তৈরি করি, ধরা যাক আমরা একটা লেখা স্ক্রিনে দিতে চাচ্ছি। সো জাস্ট সিম্পলি ডকুমেন্ট ডট রাইট, আপনাদেরকে আগেই বলা হয়েছে এই জিনিসটার কাজ কি এবং এটা কীভাবে কাজ করে। দেন ডকুমেন্ট ডট রাইট, জাস্ট সিম্পলি ভিতরে আমরা লিখে দিই দিস ইজ আ টেক্সট, অর আমরা জাস্ট বাংলা লিখতে পারি, এটা একটা লেখা। সো এখন যদি আমি এটা সেভ করি, অ্যান্ড আমরা যদি ফাংশনটা ক্রিয়েট করতেছি, আপনারা নিশ্চয়ই ভাবতেছেন যে আমি এই পেজটাকে রিলোড করা মাত্রই আমাদের এই পেজটা চলে আসবে। সরি। সো আপনারা নিশ্চয়ই ভাবতেছেন যে আমি এটাকে রিলোড করা মাত্রই আমাদের এই লেখাটা চলে আসবে স্ক্রিনে, বাট অ্যাকচুয়ালি তা হবে না। আপনাদেরকে দেখানো যাবে। সো আপনারা দেখতে পাচ্ছেন এখানে কোনো লেখাই আসতেছে না, এবং পেজটাকে রিলোড করা মাত্রই কোনো কাজ হচ্ছে না। তো এখানে কোনো লেখা আসতেছে না, যদিও আমি আমাদের ফাংশনটা তৈরি করেছি এবং এই ফাংশনের মধ্যে লেখা আছে, বলা আছে যে এই জিনিসটা স্ক্রিনে প্রিন্ট আউট করতে হবে, স্ক্রিনে লিখতে, যে ডকুমেন্ট ডট রাইট, যেটা আমরা আগে আমাদের টিউটোরিয়ালগুলোতে দেখেছিলাম যে সিম্পলি এটা লিখলেই কাজটা হয়ে যায়। বাট এখন আমাদেরকে যেটা করতে হবে, ফাংশনকে কল করতে হবে। এই ব্যাপারটা আপনাদেরকে আগে বলেছি যে আমরা ফাংশন তৈরি করলে হবে না, আমাদেরকে ফাংশনটাকে কল করতে হবে, অর্থাৎ আমাদের প্রোগ্রামকে বলতে হবে যে আমরা চাইতেছি ফাংশনটা এখন যেন কাজ করে। সো আমরা যখন ফাংশনটাকে কল করবো, এবং ফাংশন কল করার নিয়ম হচ্ছে জাস্ট সিম্পলি ফাংশনের নামটা লিখবো আমরা, দেন ফার্স্ট প্যারেন্থেসিস দিব, দেন আমাদের সেমিকোলন অর্থাৎ লাইন অফ কোড শেষ। দেন আমরা যদি পেজটাকে রিলোড করি, আপনারা দেখতে পাবেন, এবং কাজটা হচ্ছে না। সো ডকুমেন্ট ডট রাইট,
সম্ভবত কোথাও ভুল করেছি, আমি পেজটাকে রিলোড করে দেখি আবার। সরি, আমি স্ক্রিপ্টটাকে শেষ করতে ভুলে গেছি, স্ক্রিপ্টের এন্ড ট্যাগ দিতে ভুলে গেছি। সো স্ক্রিপ্টের এন্ড ট্যাগ দিতে হবে, অ্যান্ড দেন আমি যদি পেজটাকে রিলোড করি, মানে দেখতে পাচ্ছেন স্ক্রিনে আমাদের লেখাটা চলে আসছে। বাট আমি যদি আবার আপনাদের দেখানো যাক, আমি যদি নামটা না রাখি সেক্ষেত্রে আপনারা দেখতে পাবেন কী হয়, যে আমাদের লেখাটা স্ক্রিনে আসতেছে না। সো এটা হচ্ছে আমাদের বেসিক্যালি ফাংশন তৈরি করা এবং ফাংশন কল করার বেসিক সিনট্যাক্স অথবা বেসিক কারিগরি অথবা কেরামতি যেটা বলতেছেন। সো এখন আপনাদেরকে নেক্সট যেটা বলতে হবে সেটা হচ্ছে আমাদের এই ফার্স্ট প্যারেনথেসিসের ভিতরের পার্টগুলো, অর্থাৎ এখানে আমরা দেবো এক্সট্রা ইনফরমেশন অথবা এক্সট্রা আমাদের অপশন, যেটার মাধ্যমে আমরা ফাংশনটাকে কাজ করতে আরও আই মিন কাজে ফাংশন কী কাজ করবে সেটা সম্পর্কে আমরা কিছু এক্সট্রা ইনফরমেশন দেবো ফাংশনকে। সো ধরা যাক আমাদের এটার ভিতরে একটা ভ্যারিয়েবল দিতে পারবো আমরা। সো ভ্যারিয়েবলটা হচ্ছে এক্স ধরা যাক। সো আমরা এখানে আমাদের ভ্যারিয়েবলটাকে ডিটারমাইন করে দিই যে এক্স, এবং আমাদেরকে ভ্যারিয়েবল ক্রিয়েট করার সময় অবশ্যই মাথায় রাখতে হবে যে আগে var এই কথাটা লিখে দিতে হবে, var এক্স ইকুয়ালস টু, দেন ধরা যাক আমরা টেক্সট তৈরি করলাম। টেক্সটটা হচ্ছে এটা একটা লেখা ধরা যাক, এটা একটা লেখা। দেন আমরা যখন ডকুমেন্ট ডট রাইট এই কাজটা করব, সো এর ভিতরে আমরা বলে দিলাম যে জাস্ট এক্সটাকে লিখতে হবে, ডকুমেন্ট ডট রাইট এক্স। সো আমি যদি এটাকে সেভ করি, এখন আমরা যদি পেজটাকে রিলোড করি কিছুই হবে না, আপনারা বুঝতে পারতেছেন নিশ্চয়ই, কারণ আমি ফাংশনটা তৈরি করেছি, ফাংশনটাকে কল করে নিই। তাই আমি যদি এখানে ফাংশনটাকে কল করি, ফাংশন কল করার ক্ষেত্রে আমাদেরকে মাথায় রাখতে হবে যে আমরা আগের বার জাস্ট ফার্স্ট প্যারেনথেসিস ওপেনিং এবং ফার্স্ট প্যারেনথেসিস ক্লোজিং দিয়ে আমরা দেন ফাংশনটাকে কল করতে পেরেছি, বাট এখন আমাদেরকে এই এক্সট্রা ইনফরমেশনটা দিতে হবে, অর্থাৎ আমরা এখানে কী করতে চাচ্ছি। সো এখানে আমরা জাস্ট যদি এক্স লিখে দিই সেক্ষেত্রে আমাদের এই পুরো লেখাটা স্ক্রিনে চলে আসবে, অ্যান্ড আসতেছে না। সো অ্যাকচুয়ালি এটাকে আমরা আমাদের প্যারেনথেসিসের বাইরে আমরা ইয়ে করার চেষ্টা করি, সেটা হচ্ছে ভিতরে আমরা লিখে দিই এটা একটা লেখা। দেন আমরা যদি পেজটাকে রিলোড করি আশা করি কাজ করবে এটা, এবং আপনারা দেখতে পাচ্ছেন যে আমরা এখানে এক্স এর ভ্যালুটা আমরা এখানে ডিটারমিন করে দেবো, অর্থাৎ আমাদের এক্সট্রা যে ইনফরমেশনটা আমরা দিতে যাচ্ছি, আমরা ফাংশনে যে এক্সট্রা ইনফরমেশনটা দিতে যাচ্ছি ফাংশনে কাজ করার জন্য আমাদের এই এক্স ভ্যালুটা দরকার। দেন আমরা যদি এই জিনিসটা লেখাটা ছাড়া লিখি সেক্ষেত্রে আপনারা দেখতে পাবেন কী ঘটে। আপনারা দেখতে পাচ্ছেন আনডিফাইন্ড, অর্থাৎ এখানে আমরা ডিফাইন করে দিই যে আমরা কি এক্সট্রা ইনফরমেশন দিতে যাচ্ছি, অর্থাৎ এখানে যেহেতু আমরা একটা এক্সট্রা ইনফরমেশন ছাড়া ফাংশনটা কাজ করতে পারবে না, কারণ আমরা এখানে ডকুমেন্ট ডট রাইটের ক্ষেত্রে আমরা এক্সট্রাকে বলে দিয়েছি যে এক্সট্রা ডকুমেন্ট অর্থাৎ স্ক্রিনে প্রিন্ট আউট করতে হবে। সো এখন যদি আমি এক্সট্রা ইউজ করি, আই মিন আমাদের এক্সট্রাকে যদি ডিফাইন করে দিই এখানে, সেটা হচ্ছে যে কোনো কিছু আমরা লিখতে পারি। সো আমি যদি এটাকে রিলোড করে আপনারা দেখতে পাবেন যে জাস্ট সিম্পলি আমাদের এই লেখাটা স্ক্রিনে চলে আসবে। সো এটা হচ্ছে আমাদের বেসিক্যালি ফাংশন, এবং এই ভিতরের জিনিসটাকে আবারও বলতেছি যে বলা হয় প্যারামিটার্স। এবং আপনাদের যদি কারো টেস্ট থাকে অথবা কোচিং সেন্টারে কোনো টিচারের কাছে অ্যান্সার করতে সেক্ষেত্রে অবশ্যই এটা ভুলবেন না যে এটা টেকনিক্যাল টার্মটা হচ্ছে প্যারামিটার্স। সো এটা হচ্ছে আমাদের বেসিক ফাংশন কলিং এবং ফাংশন তৈরি করা। অ্যান্ড এখন আমরা একটা ছোট্ট জিনিস দেখি, এটা হচ্ছে জাভা স্ক্রিপ্টের একটা ছোট্ট একটা কেরামতি বলা যেতে পারে। সো জাভা স্ক্রিপ্টের একটা কেরামতি দেখা যাচ্ছে যে আমরা একটা ফাংশন ক্রিয়েট করি। ফাংশন জাভাস্ক্রিপ্টের আগেই বলেছি যে হাজার হাজার বিল্ট ইন ফাংশন রয়েছে যেগুলোর মাধ্যমে আমরা কাজ করতে পারি সরাসরি। সো আমরা এমন একটা বিল্ট ইন ফাংশন এখন ইউজ করবো। সো এটাকে বলা হয় অ্যালার্ট। আপনারা নিশ্চয়ই বিভিন্ন ওয়েবসাইটে দেখেছেন যে একটা পপ আপ বক্স আসে, এটাকে বলা হয় পপ আপ বক্স অথবা অ্যালার্ট বক্স বলা হয় প্রোগ্রামিং ভাষায়। তো পপ আপ বক্সের ক্ষেত্রে কাজটা কি আপনারা এখনই দেখতে পাবেন। আপনাদেরকে দেখানো যাক। প্রথমে আপনাকে লিখতে হবে অ্যালার্ট, দেন ওপেনিং অ্যান্ড ক্লোজিং, দেন আমরা এর ভিতরে লিখবো hello or don't go. সো এটা হচ্ছে একটা ওয়ার্নিং। দেন এই ফাংশনটাকে যদি আমরা কল করি সেক্ষেত্রে আপনারা দেখতে পাবেন ফাংশনের নাম যেহেতু ওয়ার্নিং, দেন আমরা ওয়ার্নিং নাম দিয়ে ফাংশনটাকে কল করলাম। দেন এখন যদি আমি পেজটাকে রিলোড করি আপনারা দেখতে পাবেন যে পপ আপ বক্সটা আসলে কীভাবে কাজ করে এবং এটা আসলে এক্স্যাক্টলি কী জিনিস আপনারা দেখতে পাচ্ছেন। স্ক্রিনে একটা লেখা চলে আসছে, এটা হচ্ছে ডোন্ট গো, এটা একটা বক্সের মধ্যে চলে আসছে, এটা হচ্ছে একটা পপ আপ বক্স অথবা অ্যালার্ট বক্স বলা যেতে পারে। তো এটা হচ্ছে আমাদের বেসিক্যালি একটা বিল্ট ইন ফাংশন, এটাকে বলা হয় অ্যালার্ট ফাংশন। আই মিন অ্যালার্ট বক্সের মধ্যে এই লেখাটা আসবে, আমার টেক্সট আবার রিলোড করে দেখতে পাচ্ছেন এই লেখাটা চলে আসতেছে স্ক্রিনে। সো এটা হচ্ছে আমাদের একটা বিল্ট ইন ফাংশন, এবং এর মাধ্যমে আমরা একটা ফাংশনের ভিতরে একটা ফাংশনকে কল করলাম। সো আপনারা দেখতে পাচ্ছেন যে একটা বিল্ট ইন ফাংশন যদিও, বাট এটা আগেই ক্রিয়েট করা হয়েছে, সো এটা একটা ফাংশন। দেন আমরা এই ফাংশনের ভিতরে ওয়ার্নিং ফাংশনটার ভিতরে একটা ফাংশনকে কল করলাম, এই ফাংশনের নাম হচ্ছে অ্যালার্ট ফাংশন। সো বেসিক্যালি আজকে অলরেডি 10 মিনিট হয়ে গেছে। সো ফাংশন ব্যাপারে আরও অনেক কিছু বলার আছে, বাট আশা করি আপনাদেরকে
বেসিক আইডিয়াগুলো সম্পূর্ণরূপে দিতে পারবো। সো নেক্সট টিউটোরিয়ালে আবারও আপনাদের সাথে ফাংশন নিয়ে কথা হবে, এবং নেক্সট টিউটোরিয়ালতে দেখতে ভুলবেন না যদি আপনার ফাংশন সম্পর্কে পুরোপুরি জানতে চান। সো নেক্সট টিউটোরিয়াল আবার দেখা হবে, সে পর্যন্ত সাইন অফ করতেছি আমি।